যারা বিডি জবস লিঙ্ক থেকে ক্লিক করবেন তাদের সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই যে অ্যাপ্লাই নাও বাটনটি রয়েছে সেই বাটনে ক্লিক করে দিবেন এবং যারা সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি এই হোম পেজগুলো ওপেন হয়ে যাবে। সো আপনারা ম্যানেজমেন্ট ট্রেনি না অ্যাসিস্ট্যান্ট অফিসার না ট্রেনি ক্যাশ অফিসার যেটাতে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কীভাবে হয় সেটা দেওয়া রয়েছে, এটা দেখে নিতে পারবেন। এখন আমরা জবস ডিটেইলে ক্লিক করব। ওকে, জব ডিটেইলসে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাপ্লাইটা করে নিব। আমি কোনটাতে অ্যাপ্লাই করতেছি দেখতেছেন, অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার পদে আমি এখানে কিন্তু আবেদনটি করতেছি। ওকে, সো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর একটি টার্মস অ্যান্ড কন্ডিশন আসলো, এটা আমি ওকে করে দিব, আপনারা ওকে করে দিবেন। দেওয়ার পরে ফাইনালি এখান থেকে কিন্তু তাদের ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখানে কিন্তু কমপ্লিটলি পারফেক্টলিভাবে আপনাদের আবেদন করতে হবে। আপনারা যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে। সো আমি আপনাদের সঠিকভাবে আবেদন করে দিব খুব অল্প খরচে। ওকে, সো এখানে আপনাদের নাম দিবেন ইংরেজিতে, ফাদার্স নেম দিবেন, মাদার্স নেম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তারপরে এখান থেকে আপনার বয়স কত হইল সেটা দিবেন, সেপ্টেম্বরের 13, 2026 পর্যন্ত বয়স কত হয় সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। ওকে, আপনাদের ন্যাশনাল আইডি কার্ড এখানে দিবেন, তারপর আপনাদের হাইট কত, উচ্চতা কত ইঞ্চি, এটা হচ্ছে ফুট, এটা হচ্ছে ইঞ্চি, তারপরে ওজন কত সেটা দিয়ে দিবেন। পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ আপনাদের নিজেদের স্থায়ী ঠিকানাটা এখানে দিয়ে দিবেন এই বক্সে, স্থায়ী ঠিকানাটা এই বক্সে দিয়ে দিবেন। ওকে, তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দিবেন এখানে পুরোপুরি। ওকে, এটা দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন, ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারে ওরা আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। ইমেল অ্যাড্রেস দিবেন, হোম ডিস্ট্রিক্ট দিবেন, এগুলোতে কিন্তু সিলেক্ট করার সাথে সাথে এগুলোতে চলে আসবে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা, সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পরে আপনাদের উপজেলাটা চলে আসবে, উপজেলা দিয়ে দিবেন। তারপরে ডিবিবিএল স্কলারশিপ আছে কি না সেটা দিয়ে দিবেন, থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওকে, এখন আপনাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে সেগুলো দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেওয়ার ভিতরে আপনারা এখানে প্রথমে কি করবেন, এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, আরও যদি এক্সট্রা কোনো কোর্স থাকে সেগুলো দিতে পারবেন। তো এখানে একটা দেখাবো, শুধু এসএসসিটা দিবেন, এখানে এসএসসি সিলেক্ট করাই থাকবে। তারপরে এখানে নাম অফ এক্সামের নাম কি সেটা দিয়ে দিবেন, তারপরে পাসিং ইয়ার কত, পাসিং ইয়ার দিয়ে দিবেন, আমার পাসিং ইয়ার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি, কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, রেজাল্ট কত ছিল, গ্রেড পয়েন্টে ছিল আমার সেটা দিচ্ছি, আর এটা কত পাইছি আমি সেটা দিচ্ছি। ওকে, এবং কতর ভিতরে, 5-এর ভিতরে পেয়েছি। ওকে, আমি এটা দিয়ে দিলাম। এখন আমার স্কুল এবং কলেজের নামটা এখানে দিয়ে দিব, বোর্ড দিয়ে দিব, এখানে বোর্ড, এখানে বোর্ড আমরা সিলেক্ট করে দেবো, যে বোর্ডের সে বোর্ডের দিবেন, আমি ঢাকা বোর্ড দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটার ছবি কিন্তু এখান থেকে আপলোডে চয়েস ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটাকে আপলোড করে দিতে হবে। সেভাবে আপনারা সবগুলো শিক্ষাগত যোগ্যতা সব দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার নিচের অপশনটা চলে আসবে, এখান থেকে আপনি চাইলে এখান থেকে যদি কোনো অপশন ভুল হয় সেটা রিমুভও করে দিতে পারবেন, আবার এডও করতে পারবেন যদি আরও অতিরিক্ত কোনো ঘর দরকার পড়ে শিক্ষাগত যোগ্যতার। তারপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন বা সার্টিফিকেশন। ওকে, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে ব্যাংকিং খাতে সো এগুলো দিবেন, যাদের নাই তাদের দেওয়ার কোনো দরকার নাই। ওকে, এবারে আপনাদের এখানে একটা ছবি দিবেন, আপনাদের এখানে কি একটা ফটো এবং এনআইডি কার্ডের ইমেজ চাইছে, এখানে আপনাদের নিজের একটা পাসপোর্ট সাইজের ফটো দিবেন, আর এখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোটা দিবেন। ওকে, দেওয়ার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন, তারপরে পরবর্তী অপশনে চলে যাবে। সো আমি